নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। ছিল তিনটে চারটে কার্ড। রিভার্সে এসেছে, রিভার্সেই নিচ্ছি। 10 of wands, knight of swords, hierophant, 2 of wands, ace of pentacles, page of pentacles। এখানে আপনার যদি আর্থিক দিক থেকে কোনো সমস্যায় থেকে থাকেন, বার্ডেনের মাঝখানে দিয়ে যদি আপনি চলে থাকেন, তো সেই বার্ডেন আপনার দূর হচ্ছে খুব শিগগিরই। কিন্তু তাতে আপনাকে অ্যাকশান নিতে হবে, বসে থাকলে কিছু হবে না, কিছু একটা অ্যাকশান তো অবশ্যই নিতে হবে। এখানে প্রথম কার্ডটা এসেছে বার্ডেনের কার্ড, কিন্তু রিভার্সে এসেছে। এখানে 10 অফ ওয়ান্স, যে আপরাইডে এলে যা মানে হয় তার বিপরীত মানে হবে। আপনি এবার আপনার বন্ধ দরজাগুলো খুলতে শুরু করেছে, আপনার জীবনের বার্ডেন্স দূর হচ্ছে। এই ব্যক্তিটি যেমন ওয়ান্সগুলোকে বয়ে নিয়ে যেতে পারছিল না, এটা রিভার্সে আসার মানে হচ্ছে আপনার জীবনে আপনি যে ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, যেখানে আপনি আটকে ছিলেন, আপনার শত্রু দ্বারা আপনি উত্তক্ত হচ্ছিলেন, আপনার জীবনে এমন কিছু লোকজন ছিল যারা আপনাকে প্রতিপদে বাধা সৃষ্টি করতো, সেই সব সমস্ত রকমের বাধা কিন্তু এবার ধীরে ধীরে দূর হতে শুরু করবে এবং আপনি এমন কিছু অ্যাকশান আপনাকে নিতে হবে যার ফলে আপনার শত্রুরা যেন আর আপনার জীবনে এরকম বাধার সৃষ্টি করতে না পারে বা আপনার প্রতি শত্রুতা করতে না পারে। এখানে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের জীবনে এমন কিছু শত্রু রয়েছে যারা শুধু আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়, বেশিরভাগের জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়, বাকিদের জন্য মানসিক শারীরিক সব রকমের ক্ষতি তো রয়েছেই। এখানে অনেকের জন্য এমন কিছু শত্রু রয়েছে, এখানে একজনের থেকে বেশি হতে পারে, যারা কিনা আপনার নামে দুর্নাম ছড়ানোর চেষ্টা করেছিল এতদিন। সেখান থেকে আপনি সফলতা পাচ্ছেন, আপনার দুর্নাম আপনি ঘোচাতে পেরেছেন, তাদের সুনাম নষ্ট হচ্ছে। এইখানে প্রথম কার্ডটাই আপনার জন্য এসেছে দ্য হ্যারোফেন্ট। এইখানে দেখুন সমস্ত রকমের তালার চাবি আপনার হাতে রয়েছে। এখানে আমরা চাবি দেখতে পাচ্ছি। হ্যারোফেন্ট হচ্ছে একজন গুরু। আপনি কোনো গুরুর সহায়তা পাচ্ছেন বা আপনার উপর গুরুর আশীর্বাদ বর্ষিত হচ্ছে। আপনার ফ্যামিলিতে যদি কেউ বয়স্ক থেকে থাকেন, তাহলে আপনি ওনার সেবা যত্ন করুন। আর আপনার মধ্যেও কিন্তু গুরুর একটা প্রভাব রয়েছে এবং গুরুর প্রভাবে আপনি নিজের মধ্যেও কিন্তু গুরুর মতো কিছু গুণাগুণ তৈরি হয়েছে। এই চাবি দুটো হচ্ছে আপনার জীবনের বন্ধ দরজার তালা খুলে দেওয়ার চাবি। এবার আপনার সমস্ত দরজা খুলতে শুরু হয়েছে। আপনার যারা শত্রু, যারা আপনার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বা আপনার জীবনের উন্নতির দরজায় যারা বন্ধ করে দিয়েছিল, সেই সব দরজা এবার আপনি খুলে যাবে আপনার জীবনে। আপনার শত্রু যারা, তারা কিন্তু এবার তাদের দরজা এবার বন্ধ হতে শুরু করেছে। এখানে এমন কেউ আপনার জীবনে সহায়ক হিসেবে আসবেন, যিনি আপনার থেকে বয়সে বড় হতে পারেন, আপনার সমবয়স্ক হতে পারেন, কিন্তু উনি আপনার সোলমেট, উনি আপনাকে আপনার মতো করেই ভালোবাসবেন। ভালোবাসা বলতে আমি বলতে চাইছি আপনাকে সাহায্য করবেন। এখানে স্নেহও হতে পারে বা এমন কোনো সোলমেটও আসতে পারে যিনি আবার আপনার জীবনসঙ্গীও হতে পারেন, কিন্তু তিনি আপনার থেকে বয়সও বড়ও হতে পারেন, তিনি আপনার পরামর্শদাতা হবেন। অ্যাকচুয়ালি এখানে আপনি এমন কোনো পরামর্শদাতা আপনার জীবনে আসতে চলেছে।
এর পরের কার্ড এসেছে 2 অফ ওয়ান্স। আপনি আপনার জীবনে এমন কিছু লোকজন যারা আপনার জীবনে কার্মিক কিছু লোকজন যারা আপনার জীবনকে প্রচুর ধ্বংস করেছে, আপনাকে ক্ষতি করেছে, আপনি তাদেরকে জীবন থেকে বাদ দিচ্ছেন এবং আপনি জীবনে এক ধাপ এগিয়ে যাচ্ছেন তাদেরকে ছাড়িয়ে দিয়ে, এবং আপনি এখানে একটা আপনার নিজের দুনিয়া তৈরি করছেন। এখানে দেখুন এই ব্যক্তিটি একটি গ্লোভ হাতে নিয়ে রেখেছে। আপনি একটা নিজের দুনিয়া তৈরি করেছেন, সেই দুনিয়া আপনি আপনার মতো করে থাকছেন, আপনি আপনার মতো করে টাইম স্পেন্ড করছেন, আপনার মতো করে কাজ করছেন, যেখানে আপনি অন্য কাউকে ইন্টারফেয়ার করতে দিচ্ছেন না। আপনার মালিক আপনি শুধু একা, আপনার জীবনে কারুরকে হস্তক্ষেপ করতে দিচ্ছেন না। এই রকম পরিবর্তন এলেই তবেই কিন্তু জীবনের সমস্ত রকমের দরজা খুলে যায়। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এস অফ পেন্টিকেলস। এখানে দেখুন একটা গেটওয়ে, আপনার জীবনে এই গেটওয়ে ওপেন হচ্ছে, আপনার জীবনে আপনি পরবর্তী ধাপে যাচ্ছেন, যেখানে কিনা আপনার জন্য ঈশ্বর কিছু আর্থিকভাবে আপনার জন্য কি বলবো, আপনার জন্য শকিং ঠিক বলছি না, আপনাকে চমকে দিয়ে যেন আপনার জীবনে এমন কিছু আসবে যা কিনা সলিড কিছু, অর্থাৎ আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি আপনার জীবনে আসতে চলেছে। কেন বলছি, দেখুন এর পরের কার্ডটা এসেছে পেজ অফ পেন্টিকেল। এই পেজ অফ পেন্টিকেলের যে পেজ, এইটা হচ্ছে কোনো কিছু শুরু হওয়ার কার্ড, অর্থাৎ আর্থিক দিক থেকে আপনার কোনো কিছু শুরু হওয়ার কার্ড, নতুন কোনো বিজনেস হতে পারে, অন্য কোনো নতুন কোনো জব হতে পারে, অর্থাৎ কেরিয়ারে আপনার কোনো গ্রোথ হতে পারে, কোনো আটকে থাকা টাকা পয়সা হতে পারে। এবং পেজ অফ পেন্টিকেলস আসার মানে আপনি অল্প বয়সেই হয়তো এমন কিছু অ্যাচিভ করতে পারছেন যেখানে কিনা আপনার আর্থিক দিক থেকে আপনি স্টেবিলিটি আনতে পারছেন। এই আর্থিক স্টেবিলিটি আসার ফলে আপনার মানসিক এবং পারিপার্শ্বিক যত রকম সমস্যাগুলো রয়েছে সেই সব সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করবে। এবার দেখব এই ডেকের মাধ্যমে। এখানে আমার জানি না, বারবার একটা মেসেজ আমার আসছে যে আপনাকে কেউ হয়তো অপবাদ দিয়েছিল কোনো সময়, সেই অপবাদ এবার আপনার ঘুচে গেছে, আপনি সেই মিথ্যে অপবাদ থেকে বেঁচে গেছেন। আপনার যে শত্রু আপনার নামে মিথ্যে অপবাদ করেছিল সে নিজে এবার অপবাদেরও শিকারী হচ্ছে। এই 10 অফ ওয়ান্স কার্ডটা দেখে আমার এই উল্টো করে দেখে আমার হঠাৎ করে এই মেসেজটাও আসছে। থ্যাংক ইউ। এবার দেখব কে আপনার বিরুদ্ধে মিথ্যে অপবাদ করেছিল। এবার সে নিজেই সেই অপবাদের শিকার হচ্ছে। থ্যাংক ইউ। একটা কার্ড বেরিয়ে গেছে অলরেডি। Ace of Swords, 4 of Cups, 7 of Swords, Queen of Swords। শর্টসের কার্ড এসেছে। যে আপনাকে অপবাদ দিতে চেয়েছিল প্রচণ্ড ধূর্ত, যে ধূর্তামির জন্য সে বিখ্যাত। আপনার কাছে এক কথা বলবে, অন্যের কাছে আরেক কথা গিয়ে বলবে। এখানে প্রথম কার্ডটাই এসেছে এস অফ শর্টস। সেই ব্যক্তিটি এমন একজন ব্যক্তি যে কিনা পরের কাঁধে বন্দুক দিয়ে শিকার করতে সে অভ্যস্ত। সেই ব্যক্তিটি আপনার নামে যে মিথ্যে অপবাদ দিয়েছিল সেটি পুরোপুরি মিথ্যে ছিল, সেটা সে নিজে জানতো, তবুও হয়তো সে কোনো লাভের জন্য এমন কিছু করেছে। হতে পারে আপনার নামে মিথ্যে অপবাদ দিয়ে সে তার কোনো লাভ হচ্ছিল, কোনো না কোনো লাভ তো তার ছিল, সেই জন্য তার কিন্তু ব্রেন এমন চালাক, সে এখানে বুদ্ধির থেকে চালাক, চতুর বেশি। সে এমন চতুরামি করে যে তার চতুরামি হয়তো সহজে লোকে ধরতে পারে না, কিন্তু ঈশ্বরের মার সব কিছুর বার। একটা সময় কিন্তু সঠিক জিনিসটা বাইরে বেরিয়েই আসে। তো সঠিক জিনিসটা কিন্তু এবার বাইরে বেরিয়ে এসেছে। আপনার নামে যে মিথ্যে কলঙ্ক দিয়েছিল, এবার সেই মিথ্যে কলঙ্ক শুধু না, তার জীবনে সে হয়তো নিজে এমন কিছু করেও ফেলেছে, সেই কলঙ্ক এবার তার মাথায় লেগেছে এবং আপনি সেই কলঙ্ক থেকে মুক্ত হয়েছেন। এখানে এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 3 অফ কাপস। এখানে হতে পারে আপনার যে পার্সনের সঙ্গে সম্পর্কটা ভেঙেছে কোনো মিথ্যে অপবাদের জন্য। এখানে থার্ড পার্টি কেউ রয়েছে
যে কিনা আপনার নামের আপনার পার্সনের কাছে মিথ্যে বলে আপনাকে দূর করে দিয়েছিল এক সময়। এবার সে নিজেই হয়তো কোনো ওই রকম দুর্নামের শিকার হচ্ছে। আপনার নামে এখানে হতে পারে চরিত্র সম্পর্কেও মিথ্যে কিছু দুর্নাম দিয়েছিল। সেই মিথ্যে বলার পরিণাম এবার সে হারে হারে টের পাচ্ছে। তার জীবনে সে এমন কিছু শিকার হচ্ছে, তার নামে শুধু মিথ্যে অপবাদ শুধু না, হতে পারে এমন কিছু সে ঘটিয়েছে যার ফলে ছি দুর্নাম ছড়াচ্ছে। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। এইখানে কেউ রয়েছে যে কিনা আপনার নামে হয়তো এমন বদনাম দিয়েছিল কোনো কিছু, যেখানে সে ব্যক্তিটি আপনার কোনো পরিচিত বন্ধুবান্ধব হতে পারে, নিজের লোক হতে পারে, পরিবারের লোক হতে পারে। সে পরিবারে নিজের একটা স্থান গঠন করার জন্য আপনাকে ছোট করেছিল হতে পারে। এখানে দেখুন এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। সে কোনো মহিলাও শত্রুও হতে পারে, আপনার ফ্যামিলিতে থাকা আপনার ইনলসদের মধ্যে কেউ হতে পারে, যে আপনার নামে মিথ্যে রটনা রটিয়ে সে আপনাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল, কিন্তু সেখানে তার চুরি কিন্তু এবার ধরা পড়ে গেছে। আপনার নামে যে মিথ্যে ষড়যন্ত্র সে রচেছিল, সেই ষড়যন্ত্র এবার ধরা পড়ে গিয়েছে এবং তার নামে এবার সবাই, এখানে মিথ্যে বলবো না, তার নামে দুর্নাম হচ্ছে। এবার সেই দুর্নামের সত্যিই অংশদার বলেই তার দুর্নাম হচ্ছে। সে এই পাপটুকু সে আপনার সঙ্গে করেছিল বলেই এবার তার সঙ্গে এমন কিছু হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এস অফ কাপস। এমন কেউ আপনার নামে অপবাদ দিয়েছিল যার ফলে আপনি নিজের খুব কাছের লোক সেই ব্যক্তিটি, তার সেটা জানতে পেরে আপনি প্রচুর কষ্ট পেয়েছেন, আপনি প্রচুর কেঁদেছেন, চোখের জল আপনার ঝরেছে, কিন্তু আপনার অসহায় অবস্থা ছিল, আপনার হয়তো কিছু করারই ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি প্রমাণিত হয়েছেন আপনার কোনো দোষ ছিল না, সে মিথ্যে আপনার নামে রটনা রটিয়েছিল। এবার সেই ব্যক্তিটিও কিন্তু কাঁদছে, তার চোখের জল ঝরছে। কারুর চোখের জল যদি কেউ ঝরায় তাকেও তার হিসেব দিতে হয়, এবার সে কিন্তু সেই হিসেবই দিচ্ছে। এর পরের যে কার্ড, এখানে অনেকের ক্ষেত্রে সে একা নয়, তার সঙ্গে কিছু লোকজনও ছিল যারা কিনা বাড়িয়ে চাড়িয়ে সেই জিনিসটাকে আরও বড় করেছে। এবার সকলে এরা নিজেদের মধ্যে হয়তো এবার দ্বন্দ্ব লেগেছে। এখানে হতে পারে এই দুর্নামের আসল কে রচয়িতা সেটা ধরা পড়ে যাওয়ার ফলে হয়তো নিজেদের মধ্যে একজন আরেকজনের নামে দোষারোপ করছে এবং নিজেদের মধ্যে এই বিবাদ লেগেছে। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু একজনের হতে পারে আরেকজনের নামে এইভাবে হয়তো রটনা এবার করছে একে অপরের বিরুদ্ধেই। এতদিন যারা আপনার বিরুদ্ধে করতো, এরা এবার নিজেদের একে অপরের বিরুদ্ধেই হয়তো এইভাবে মিথ্যে দুর্নাম রটাচ্ছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। একটা কার্ড পেয়ে গেছি, থ্যাংক ইউ। নাইট, টিম ওয়ার্ক। কার্ডগুলো বিশাল বড়। আরেকটা কার্ড নেব, ওয়াটারপ্রুফ। এই কার্ডটা আমার খুব প্রিয়। এইখানে আপনার জন্য গাইডেন্সে প্রথম কার্ড এসেছে নাইট। এখানে দেখুন কাকেদের রাত্রির জীবনযাপনকে দেখানো হয়েছে। এরা দেখুন কি সুন্দর ডালের উপর বসে মাথা ঝুঁকে তারা সবাই ঘুমোচ্ছে। এখানে কিন্তু কোনো আড়ম্বর নেই, আরাম নেই। এখানে কিন্তু ঘুমোচ্ছে নিজেদের সারাদিনের ক্লান্তি দূর করার জন্য, কিন্তু সেই ঘুমের মধ্যে কিন্তু তাদের কোনো আড়ম্বর নেই, তাদের এইভাবে ডালের উপর বসে বসে ঘুমোতে হচ্ছে। তো আপনার জীবনেও এমন কিছু সমস্যা থাকতে পারে যার ফলে হয়তো আপনি সেই স্বাচ্ছন্দ্যটা জীবনে পাচ্ছেন না। হয়তো আপনি
আপনার চাহিদা অনেক কিছু, কিন্তু সেই চাহিদা অনুযায়ী আপনার সেই চাহিদা পূরণ করার মতো আপনার ক্ষমতা নেই। সেখানে আপনি নিজেকে হতাশায় মধ্যে রাখবেন না, অযথা নিজের উপর দোষারোপ করবেন না বা ঈশ্বরের উপর দোষারোপ করবেন না। সবসময় ঈশ্বরের উপর গ্র্যাটিটিউড, ঈশ্বরের আপনাকে যা দিয়েছে তার জন্য আপনি কৃতজ্ঞতা স্বীকার করুন। অনেকের কাছে হয়তো সেইটুকুও নেই আপনার কাছে যা রয়েছে। সুতরাং হতাশ হবেন না, জীবন যুদ্ধ চালিয়ে যান, একদিন না একদিন সাকসেস অবশ্যই হবেন। এরপরে যে কার্ড এসেছে টিম ওয়ার্ক। এখানে একটি জায়েন্ট বার্ড, এটা হচ্ছে বাজ পাখি। বাজ পাখিকে কিন্তু এরা, এই কাকগুলো সকলে মিলে কাবু করে দিচ্ছে। সে বাজ কেমন হয়, সাংঘাতিক, তাকেও কিন্তু কাবু করে দিয়েছে। এখানে একটা কাক একা কিন্তু পারত না, তাদের টিম ওয়ার্কের ফলেই সেটা সম্ভব হয়েছে। তো আপনার জীবনেও আপনি এমন কোনো কঠিন কিছুর সঙ্গে লড়তে গেলে, আপনার জীবনে যদি এমন কোনো লোকজন সাহায্যকারী হিসেবে পান, তাদেরকে সঙ্গে নিয়ে লড়ুন। এই বড় কোনো শত্রুর সঙ্গে লড়তে হলে এরকম টিম ওয়ার্ক অবশ্যই কাজে লাগবে, কিন্তু তারা যেন আপনার ফেভারে থাকে এবং আপনার মতোই আপনাকে পছন্দ করেন বা নিঃস্বার্থভাবে আপনাকে সাহায্য করেন। এখানে স্বার্থপর, ধুরন্ধর এবং নেগেটিভ লোক যদি আপনার জীবনে নিয়ে জীবন যুদ্ধে আপনি যান, তাহলে তারা আপনাকে ধ্বংসই করবে। সুতরাং এখানে টিম ওয়ার্ক বলতে আপনার মতোই যারা লোকজন এবং আপনার কিছু সংখ্যক লোকজন রয়েছে যারা আপনার পক্ষে হয়ে কথা বলেন বা আপনাকে সাপোর্ট করেন, তাদেরকে সঙ্গ নিয়ে সেই বড় বিপদ বা বড় শত্রুর সঙ্গে লড়ুন। এর পরের যে কার্ড এসেছে ডমিনেন্স। এখানে দেখুন একটি কাককে, এই কাকটি তাকে যেন অত্যাচার করছে, তাকে ডমিনেট করছে, সে যেন অসহায় অবস্থায় রয়েছে। তো আপনাকেও যেন সবসময় কেউ টেকেন ফর গ্র্যান্টেড না নিয়ে নেয়, এইভাবে মানসিকভাবে নির্যাতন করতে না পারে। আপনি যেন ভয়ে বা লোক লজ্জার জন্য আপনি সেই ব্যক্তিটির সঙ্গে সম্পর্ক রাখতে বাধ্য হন বা তার কথা মতো চলতে বাধ্য হন, সেটা যেন না হয়। তাকে আপনি না বলতে শিখুন, এবং সে যদি আপনার সঙ্গে এইরকম ব্যবহার করে, তাকে আপনি বাদ দিন জীবন থেকে এবং আপনি তাকে বুঝিয়ে দিন আপনি এমন একজন ব্যক্তি, আপনাকে এইরকমভাবে অত্যাচার করা তার পক্ষে উচিত নয় এবং সেটা আপনি সহ্যও করবেন না। আপনি কেন সহ্য করবেন কারোর এইরকম মেন্টাল টর্চার? সুতরাং সেই সব ব্যক্তিদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন এবং তাদেরকে ঠাড়ে ঠুরে বুঝিয়ে দিন তারা যেন আপনার জীবনে এইরকম আপনার সঙ্গে করতে না আসে। এরপরে এসেছে ওয়াটারপ্রুফ। এখানে দেখুন একটি কাকের গায়ে জলের ফোঁটা বৃষ্টির ফোঁটা লেগেছে, কিন্তু সে যদি একটা ঝটকা দেয় সব জলের ফোঁটা পড়ে যাবে, সে শুকনোই থাকবে, অর্থাৎ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। তো আপনাকেও বলা হচ্ছে আপনার জীবনে এমন কিছু লোকজন রয়েছে যারা কিনা আপনার এনার্জিকে ড্রেনেজ করবে, আপনাকে কষ্ট দেবে, দুঃখ দেবে। সেই সব লোকেদের কথা আপনি গায়ে মাখবেন না। তাদের কথায় যদি আপনি দুঃখ পান, কষ্ট পান এই বাজে লোকজনের থেকে, তারা আপনার উপকারে কোনো দিন লাগবে না, আপনাকে কষ্ট দিতে অবশ্যই আসবে। আপনি তাদের জন্য ইমোশন রাখবেন না, ইমোশন ঝেড়ে মুছে বাদ দিন ওয়াটারপ্রুফ কাকের মতো। তাহলেই দেখবেন আপনি ভালো থাকবেন, অর্থাৎ লোকের কথা গায়ে মাখবেন না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।